আসসালামু আলাইকুম। লাভি মিনি জুড়ে নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম। দেখুন, আমার পাখিটা কিন্তু হাঁপাচ্ছে। এ থেকে বোঝা যায় পাখিগুলা তীব্র গরমে অনেক কাহিল হয়ে গেছে। তো এমন অবস্থায় আমাদের করণীয় কি? তো এমন অবস্থায় একজন পাখি পালক হিসেবে আপনার কি করণীয় তা এই ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে এমন 3টি কার্যকরী টিপস নিয়ে আলোচনা করব, যা অ্যাপ্লাই করলে এই তীব্র গরমেও আপনার পাখিকে সুস্থ রাখতে পারবেন। 1 নাম্বার টিপসটি হলো ভেজা কাপড়ের ব্যবহার। এর জন্য আপনাকে যা করতে হবে, 1 টুকরো সুতি কাপড় নিয়ে তার উপর বরফযুক্ত পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে দিবেন। আর এই বরফযুক্ত পানি কাপড়ে খুব ভালোভাবে মিশিয়ে কাপড়ের টুকরাটা খাঁচার উপর দিয়ে দিবেন। আর এতে করে যা হবে, উপরে ছাদ থেকে বা চাল থেকে যে গরম তাপমাত্রা পাখির শরীরে পড়তো তার পড়বে না। তো এই সুবিধাটা আপনি পাবেন। আর এটা ব্যবহার করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার পাখির হাঁসফাঁস করা বা হাঁপানো থেমে গেছে। তো এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি, আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও গরমে পাখি মারা যায় কেন, এই ধরনের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেখানে গরমকালে পাখিকে বাঁচানোর জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই ওই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে। আর ওই ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আজকের এই ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করছি না। সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতেছি। আর ওই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবারে আমি 2 নাম্বার টিপস নিয়ে আলোচনা করব। এই অস্বাভাবিক গরমে আপনার পাখিকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য দ্বিতীয় যে কাজটা আপনি করতে পারেন তা হলো পাখিকে গোসলের পানি দেওয়া। তো এর আগেও বারবার অনেক ভিডিওতে আপনাদের বলছি, বাজিগার, ফিঞ্চ যে কোনো ধরনের পাখিকেই গোসলের পানি দেওয়ার জন্য। আর এর জন্য ট্যাপের পানির সাথে হালকা ফ্রিজের পানি মিক্স করে পাখিকে গোসলের জন্য দিতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখবেন পানিটা যেন অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা না হয়ে যায়। আর এই তীব্র গরমে যেহেতু ট্যাপের পানি গরম হয়ে যায়, তাই আমি সাজেস্ট করব ফ্রিজের পানির সাথে হালকা পানি মিশিয়ে গোসল পানি দেওয়ার জন্য। কারণ অতিরিক্ত ঠান্ডা পানি দিলে পাখির আবার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পাখির জন্য গোসলের পানি অলরেডি দিয়ে দিয়েছি এবং তারা কি চমৎকার ভাবে গোসল করতেছে। আর পাখি গোসল করলে যেটা হবে, পাখির অতিরিক্ত তাপের কারণে যে সমস্যাটা, সেই সমস্যাটা দূর হবে এবং পাখির হিট স্ট্রোক করার সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ এই তীব্র গরমে পাখিকে মাঝে মাঝে হিট স্ট্রোক করে মারা যেতেও দেখা যায়। অনেকেই কমেন্ট করে থাকেন আমার পাখি হিট স্ট্রোক করে মারা গেছে। আর আমি বলবো এর অন্যতম কারণ হলো আপনার পাখিকে গোসল না করানোর জন্য এই সমস্যাটা হয়ে থাকে। এই তীব্র গরমে মানুষের যে অবস্থা, আর পাখিকে তো সারাদিন একটা খাঁচার ভিতর বন্দি রাখা হয়। সেক্ষেত্রে যদি পাখিকে গোসল করানোর ব্যবস্থা না করেন, তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার আপনি চিন্তা করে দেখুন। আর এর জন্যই গরমকালে পাখিকে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন গোসল করার পানি দিতে হবে। এরপর যে টিপসটি নিয়ে আলোচনা করব তা হলো স্প্রে করা। গরমের মধ্যে আপনার পাখিকে দিনে 2-3 বার হালকা করে স্প্রে করে দিবেন। আর একেবারে চ্যাপচ্যাপে করে ভেজানোর প্রয়োজন নয়, হালকা করে পানি দিয়ে ওদের শরীরটা স্প্রে করে ভিজিয়ে দিবেন, যাতে করে ওদের শরীরের তাপমাত্রাটা ঠিক থাকে। এরপর যে টিপসটি নিয়ে আলোচনা করব তা হলো পাখির খাবার। পাখির খাবার তালিকায় সিড মিক্সের পাশাপাশি সবুজ শাক সবজি এবং ফলমূল বেশি পরিমাণে অ্যাড করবেন। কারণ এই সবুজ শাক সবজি ও ফলমূল আপনার পাখির শরীরকে ঠান্ডা রাখতে অধিকতর সাহায্য করে। তো বন্ধুরা, এতক্ষণ যে টিপসগুলো নিয়ে আলোচনা করলাম তা যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই তীব্র গরমে আপনার পাখি সুস্থ সবল থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাখি সংক্রান্ত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।